এবার উজ্জ্বল হয়ে উঠতে চলেছে আলু চাষি ভাইদের জীবন। প্রত্যেক বছর যেভাবে আলু চাষি থেকে শুরু করে ব্যবসায়িকরা আলুতে লাভ না পেয়ে মরিয়া হয়ে উঠছে, সংসার জীবনকে অতিবাহিত করা চাষি ভাইদের ক্ষেত্রে ব্যাপক টাফ হয়ে পড়ছে। সেই বিষয়বস্তুকে মাথায় রেখে এবার পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী এছাড়া দিলীপ ঘোষ এক বা একাধিক মন্ত্রী বসে আলু চাষি ভাইদের জন্য সুব্যবস্থার সিদ্ধান্ত তারা নিয়েছে। তবে আলু চাষি ভাইদের জন্য কী জানাচ্ছে কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ, জানব পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গে আজ বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে আলুর দাম কী চলছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। সরকারের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি অভিযোগ এসেছে বিভিন্ন মহল থেকে, কৃষকেরা ন্যায্য মূল্যের তাদের যে দাবি অধিকার তা পায় না। আপনি এখন এই মন্ত্রিসভার মন্ত্রীদের দায়িত্ব, কালকে সেটা এমএসপি নিয়ে আমাদের চিফ মিনিস্টার বলে দিয়েছেন যে সমস্ত কিছু নিয়ে রিভিউ হচ্ছে, ভাবা হচ্ছে কৃষকরা যাতে সম্পূর্ণ তার মূল্য পায় সেটার চেষ্টা আমরা করব। এখন তো প্রাথমিক স্টেজে আছে, এখন মন্ত্রী ইত্যাদি দপ্তর ভাগ হয়নি। তবে আলুর ব্যাপারটা নিয়ে আমরা খানিকটা ডিসকাশন করলাম, কত ক্যাপাসিটি আলুর আমরা রাখি, এবারে বেশি আছে, ফলন বেশি হয়েছে। হিমঘরগুলো আমাদের আন্ডারে আছে 500 কত হিমঘর, 574টা 17, তো তাতে আলু সাফিসিয়েন্ট আছে, আর 75 লাখ মেট্রিক টনের বেশি আছে। আর সেটা আমরা যাতে অন্য রাজ্যে আলু পাঠানো যায়, সেটাও সিএম কাল বলেছেন যে সারা ভারতবর্ষে আলু পাঠাবো যাতে আমাদের কৃষকরা ব্যবসায়ীরা লাভ করতে পারে, নষ্ট যাতে না হয়। আলুর বস্তা ফেলে দেওয়া হয়, আলুর দাম নেই, বস্তার দাম পাওয়া যায়। তো সেই পরিস্থিতি থেকে যাতে কৃষকদের তুলে নিয়ে আসা যায়, তারা 2 টাকা কিলো করে আলু বিক্রি করে, সেটা যেন না হয়, ক্ষতিতে বিক্রি করে, সুসাইড করে, তার পরিবর্তনের জন্য আমরা ভাববো, করে চিন্তা ভাবনা করে রাস্তা বার করবো। এখনো কিছু আমি তো শুনিনি, এখন শুনি, কথা বলি, এনাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটার সঙ্গে কথা বলে জানাবো। তবে শোনা যাচ্ছে যে নতুন সরকার কিন্তু আলু চাষি ভাইদের জন্য ব্যাপকভাবে ভাবছে। প্রত্যেক বছর যেভাবে চাষি ভাইরা আলুতে লস করছে, তার জন্য কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু পশ্চিমবঙ্গ আলু বাইরের বিভিন্ন রাজ্যগুলিতে পাঠাবে। সেই ভাবনা চিন্তাকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে গতকাল কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে অলরেডি এই বিষয়ে আলাপ আলোচনা করা হয়েছে, যাতে চাষি ভাইদেরকে আলু ফেলে না দিতে হয়, তার জন্য দীর্ঘ আলোচনা করা হয়। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করেছে আজ মেমরিতে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 440 থেকে 450 টাকা শোনা যাচ্ছে। জামালপুরে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 430 টাকা পরিলক্ষিত হচ্ছে। আমলাগড়তে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 335 থেকে 340 টাকা শোনা যাচ্ছে। চন্দ্রকোনা রোডে 50 কেজি জ্যোতি আলুর দাম 340 টাকা পরিলক্ষিত হচ্ছে। চন্দ্রকোনা টাউনে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 350 টাকা শোনা যাচ্ছে। এছাড়া ক্ষীরপায়ে 50 কেজি জ্যোতি আলুর দাম 335 টাকা শোনা যাচ্ছে। কতুরপুরে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 325 থেকে 330 টাকা শোনা যাচ্ছে। উদয়নারায়ণপুরের দিকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 440 টাকা শোনা যাচ্ছে। সর্বশেষ ম্যাচ হিসেবে চাষিবাদের ফ্রি আলুর বনের দামের দিকে দৃষ্টিপাত করে লক্ষ্য করা যাচ্ছে আজ 50 কেজি জ্যোতি আলুর বনের দাম এক বা একাধিক কোল্ড স্টোরগুলিতে ইউনিটগুলিতে 190 থেকে 200 টাকার আশেপাশে লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু কোল্ড স্টোরে আলুর বনের দাম 220 টাকা পরিলক্ষিত হচ্ছে।